আর সে যে ভয় দেখাবে আর চিত্রা ভয় পাবে তাতে। সেটা বাচ্চা আঙুল উঁচিয়ে ষাঁড়ের মতো যদি তাড়া করে তাকেও ষাঁড় ভাবে সত্যিকারে খেলার ছলে করেছে তো। কি ভিতরে বাবা শিং করে ভয় দেখাতেই পালিয়ে এলো। সার সার করে এমন চেঁচালো আমার কানেই তালা লেগে গেল। কানটা ভো ভো করছে। এই তুই আমার ঘরের ষাঁড়ের শিঙের মতো আঙুল উঁচিয়ে আমাকে তাড়া করেছিলিস? কেন মিথ্যে বলছিস তুই সবার সামনে? আমি সত্যিকারের ষাঁড় দেখেছি, সত্যিকারের। কিঞ্জল, তুমি অন্তত আমার কথাটা একটু শোনো। পেতনি কাঁদে ভ্যা ভ্যা, মাথা যে যায় ঘুরে, পাগল হয়ে বলছে সে যে ষাঁড় এসেছে উড়ে। নীলু, নীলু, অমন করে কথা কইতে নেই। চলে এসো, চলে এসো আমার সাথে, চলে এসো। তোর এত কথা কিসের রে? তোকে না চিত্রা, তখন থেকে আপনি যা নয় তাই বলে চলেছেন। আজ যেটা করতে যাচ্ছিলেন আর কোনোদিন চেষ্টাও করবেন না। ধমকাচ্ছ আমাকে? বাড়ির সবাই মিলে আমাকে ধমকাচ্ছ, তাই না? আর এই যে এই বেয়াদব বাচ্চাটা আমাদের ফুলসজ্জার ঘরে ঢুকে বসেছিল, কই সেটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না, সবাই তো চুপ করে আছে। সব এই পঞ্চমীর ষড়যন্ত্র। ও ইচ্ছে করে বাচ্চাটাকে পাঠিয়েছিল আমাদের যাতে ফুলসজ্জাটা পণ্ড করা যায়। সব ওর ষড়যন্ত্র। ও তার মানে নীলুই ফুলসজ্জার ঘরে ঢুকে সব নষ্ট করেছে। জানো তো, জঙ্গলে যখন তুমি ঠাকুরকে ডাকছিলে তোমার বাবুকে বাঁচানোর জন্য, তখন আমি কাছেই একটা গাছের ডালে দল খাচ্ছিলাম। ঠাকুর আসুক না আসুক, আমি তোমার বাবুকে বাঁচাতে এসেছি। আমি তো বারবার বাবা নীলকণ্ঠের কাছে বাবুর সুরক্ষার প্রার্থনা করছিলাম। মনের মধ্যে দিয়ে উনি তবে আমার প্রার্থনা পূরণ করেছেন। খবরদার আমার মায়ের নামে দোষ দেবে না বলছি। মাকে তো তোমরা রসুনের ঘরে আটকে রেখেছিলে, তাহলে মা আমাকে শ্বাস আসতে বললো কখন? এই পঞ্চমী তোকে ওই ঘরে পাঠাক আর নাই পাঠাক, তুই কেন গিয়েছিলি ওই ঘরে? বল, কোন সাহসে গিয়েছিলি? কি যে বলো ঠাম্মা, ছেলে তো বাবার সাথেই ঘুমাবে, তার জন্য আবার সাহস লাগে বুঝি। ঠাম্মা, এই তুই আমাকে ঠাম্মা বলছিস কেন? এই শোন, আমি মোটেই তোর ঠাম্মা না, বুঝেছিস? যাই হোক, পঞ্চমী সত্যিটা যে সবার সামনে এসেছে, এটাই শান্তি। হ্যাঁ, তাতে কি হয়েছে? এই যে পঞ্চমী, তুমি যে সাপ নও সেটা প্রমাণিত হয়েছে বলে তুমি যে আমাদের মাথা কিনে ফেলেছো সেটা যেন ভেবো না। হ্যাঁ, আমার গুরুদেব যা বলে গেছেন সেটা কিন্তু আমাদের সকলের মনে আছে। কিঞ্জলের পুষ্টিতে আছে, ওকে এক বউ বাঁচাবে আর আরেক বউ মারবে। তুমি হলে সেই বউ যে ওর সর্বনাশের কারণ হবে। কি করছো তুমি? প্রণাম করলে কেন? এই যে আপনি মানলেন আমি বাবুর বউ, বড় বউ। বাবুর সাথে বেটা প্রথমে আমারই হয়েছিল। একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? একদম বাজে কথা বলবে না।
দেখেছেন মা, দেখেছেন কেমন কথার প্যাচে ফেলে নিজের অধিকার দাবি করছে, বুঝতে পারছেন তো আপনারা? এই পেতনি, সব কথায় তোমার ওই সরু লম্বা নাকটা গলিও না তো। কই গো, শাক কোথায়? বাজাও বাজাও, উলু দাও না গো। বড় বউ গো আমার মা, বড় বউ। ঠাম্মাও আজ মেনে নিয়েছে। না না, পঞ্চমী কিঞ্জলের বউ নয়, কিঞ্জলের বউ আমি, শুধুমাত্র আমি। বারবার কিন্তু এই একরকম অন্যায় আমার সাথে করা যাবে না। আর এই মেয়েটার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এবার আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেব। চলো। চিত্রা, নিজেকে সামলান। আপনি পঞ্চমী গায়ে হাত দেবেন না। হাতটা ছাড়ুন, ছাড়ুন হাতটা। তুমি আমাকে এরকম বলছো কিঞ্জল? কিঞ্জল, তুমি ভুল করছো। তোমার স্ত্রী আমি, পঞ্চমী কেউ নয়। ওকে বাড়িতে রাখা যাবে না, ওকে বাড়ি থেকে বের করে দিতে হবে। তোমার একমাত্র স্ত্রী আমি। তুমি একটু থামো তো বাপু। শুনলে তো, মা বড় বউ। তুমি জোর করে বউ সাজবে নাকি? তোমায় এরপর থাকতে দিলে থাকবে, বিদায় করলে যাবে। এত রাগ কিন্তু ভালো না বাপু। কে তোকে বিদায় করে দেখি? তোর এমনি সরবি না আমার রাস্তা থেকে। আগে তোকে শেষ করব, তারপর তোর মাকে। ও মা! চিত্রা দিদি, ওকে ছাড়ো। ওকে তুমি কিচ্ছু করবে না। এতটুকু একটা দুধের শিশু, তার উপর তোমার এত রাগ। তোমার যত রাগারাগি সব আমার সাথে, তার আজ যেন আমার নীলুর গায়ে একটুও না পড়ে। পড়লে আমার থেকে খারাপ আর কেউ হবে না। পঞ্চমী, চিত্রার মাথা খারাপ হয়ে গেছে। আপনি নীলুকে নিয়ে এখানে চলে আসুন। কি কথা হচ্ছে ওখানে? আপনাকে বলে কি লাভ নেই? আপনি তো আমার কোনো কথা বিশ্বাসই করছেন না। উল্টে আবার পঞ্চমীকে এই বাড়ির বউ বলে মেনে নিলেন। আর আপনার ছেলে, সে তো আমাকে কথায় কথায় দুচ্ছাই করে। তার কাছে তো আমার কোনো কথারই কোনো ভ্যালু নেই। আমি এতবার ধরে বললাম, এতক্ষণ ধরে বললাম যে ওপরের ঘরে সার আছে। আপনারা কেউ বিশ্বাসই করলেন না, বলে দিলেন আমি মিথ্যে কথা বলছি। একবার তো গিয়ে দেখতে পারতেন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তার মানে মা, আপনিও পঞ্চমীর ষড়যন্ত্র, মানে আমাদের ফুলসজ্জা পণ্ড করে দেওয়ার এই ষড়যন্ত্রতে সায় দিচ্ছেন। তাছাড়া আর কি বলুন? যেই বাড়িতে আমার কোনো ভ্যালু নেই, আমার কোনো সম্মান নেই, আমার কথার কোনো দাম নেই, সেই বাড়িতে আমি থাকবো না। আমার দরকার নেই, আমার কিচ্ছুর দরকার নেই। আমি সব ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নে এবার ঘুমিয়ে পড় দেখি। আমি তো ডুগডুগি বাজিয়ে আমার বন্ধুকে ডাকছি গো। পঞ্চমী